7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন সংস্থাটির 5 শতাধিক কর্মী। দ্রুত বেতন চালুর দাবি ভুক্তভোগীদের। সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতুর মর্তুজার প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। গত জুলাই থেকে বেতন ভাতা বন্ধ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকল্পভুক্ত রাজশাহী বিভাগীয় ঔষধ সরবরাহ কর্মকর্তা সৌরভ কুমারের। শারীরিকভাবে প্রতিবন্ধী ও ডায়ালিসিস রোগী তিনি। 7 মাস ধরে বেতন বন্ধ থাকায় পড়েছেন অর্থাভাবে। দৈনন্দিন খরচের পাশাপাশি ডায়ালাইসিস করতে ধার দেনা করতে হচ্ছে তাকে। বাধ্য হয়ে টিউশনি শুরু করেছেন। গোটা বৈশ্বিক পরিস্থিতি প্লাস আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি সবকিছু মিলিয়ে মিশে আসলে এখনো পর্যন্ত আমাদের এখানে বেতন পাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। কোনোভাবে আসলে ধার দেনা করে হোক বা যে কোনোভাবে হোক এখন চালিয়ে নিচ্ছি। যে আমার যেহেতু ডায়ালিসিস করা লাগে, তো সেক্ষেত্রে একটু আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে পরিস্থিতি যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে উঠছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সংযুক্ত আনসার সদস্যরাও। দ্রুত বেতন চালু করার দাবি এসব অসহায় ভুক্তভোগীদের। আমি বাপের একটাই ছেলে, আমার উপরেই সংসার ডিপেন্ড করে। অলরেডি আমাদের সংসার খুব নাজেহাল অবস্থা। সব জিনিসপত্রের দাম বেশি, কোনো কিছু তো কুলায় উঠতে পারছি না। অলরেডি ধার দেনা করে আমি চলছি। দিনে খুব কষ্টের মধ্যে যাচ্ছে। মায়ের যে ওষুধ কিনে দেবো সে টাকা পয়সা আমাদের কাছে নাই। খালি বললে এই দেবো বেতন, কাল দেবো, কখন দেবে সরকার সেটা তাও জানি না। পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ বলছে পুনরায় প্রকল্প অনুমোদন সহ দ্রুত বেতন চালুর বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা। এই প্রজেক্টগুলো 5 আগস্টের পর থেকে এগুলো আর টাকা ছাড় হয়নি। ওই অপারেশনাল প্ল্যানগুলোর আন্ডারে যেসব আমাদের আছে আনসাররা আছে, তারা ওই কারণে বেতন পাচ্ছে না। এটা প্রক্রিয়াধীন আছে। এটা খুব বেশি দেরি হবে না আশা করি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীদের দ্রুত বেতন ভাতা চালু করা উচিত বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।